যাদের উপরে হজ ফরজ তারা জীবনে একবার হজ করলেই সারে, হজ করলেই কি সারে। এখন হজ কাদের উপরে ফরজ এটা জানা দরকার না? অনেক মানুষের উপরে হজ ফরজ, কিন্তু আমরা হজ করি না, করি নাই। বলে হুজুর প্রতি বছর তো বাংলাদেশ থেকে অনেক মানুষ যায় হজে। আরে ভাই অনেক মানুষ যায়, এটা আমিও জানি, আমিও বিশ্বাস করি, কিন্তু যত মানুষ যায় তার চাইতেও বেশি মানুষের উপরে হজ ফরজ। যত মানুষ যায় তার চাইতে বেশি মানুষের উপরে হজ কি ফরজ। এবার আসেন কার উপরে হজ ফরজ দেখেন। আচ্ছা ওই আলোচনায় পরে যাই, আগে আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতটা হচ্ছে 4 নম্বর পারার একেবারে প্রথম নম্বর পৃষ্ঠার মাঝখান দিয়ে শুরু হয়েছে আয়াতটা। সূরাতু আলে ইমরান, সূরাতু আলে ইমরান, এই সূরার 96, 97 দুইটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই এই ঘরটা হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম ঘর, যেই ঘরকে কেন্দ্র করে হজ্জে বাইতুল্লাহ করা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে। যেই ঘরটাকে কেন্দ্র করে হজ্জে বাইতুল্লাহ করা আমাদের উপরে কি করা হয়েছে? ওয়াজিব করা হয়েছে। সেই ঘরটার পরিচয় আল্লাহ দেয়, সেই ঘরটা হলো দুনিয়ার সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। সেই ঘরটা দুনিয়ার কি ঘর বলেন? ঘরটা দুনিয়ার সর্বপ্রথম ঘর। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম এই ঘরটা নির্ধারণ করা হয়েছে। ওই ঘরের প্রতি আলাদা একটা টান আছে, আছে না নাই? যতজন ইমানদার দুনিয়ার মধ্যে আছে, প্রতিটা ইমানদারের হৃদয়ের মণিকোঠায় একটা আশা আছে, ছোট্ট একটা আশা। সেইটা হলো আল্লাহ জীবনে কিছু দাও আর না দাও, তোমার কালো গেলাফওয়ালা ঘর একবার নিজ চোখে জানি দেখতে পারি, এমন তৌফিক দাও। আছে না? এই আশা আছে না নাই? আছে। আসলে বাইতুল্লাহ যারা জিয়ারত করেছে, স্বচক্ষে যারা বাইতুল্লাহ দেখেছে, এই দেখার মজা একমাত্র তারাই বোঝে। অনেক মানুষ বলে হুজুর এটা মক্কা মদিনা দেখা, জিয়ারত করা, এটা যে কি এটা বলে বোঝানো যাবে না, বলে বোঝানো সম্ভব নয়। যারা নিজের চোখে বাইতুল্লাহ না দেখছে তাদেরকে এটা বোঝানো যাবে না। আমার আপনার নবীর রওজার শিওরে যারা না দাঁড়াইছে তাদের কাছে এটা বয়ান করে বোঝানো যায় না। তখন পরিস্থিতি কেমন থাকে, কেমন হয় অবস্থা। এটা কেন বলছে, কেন বলে জানেন? এর কারণ হলো মানুষের বলার যে শব্দ আর দিলের যে আবেগ, এই দিলের আবেগ বেশি, বলার শব্দের ভাষা কম। শব্দের ভাষা কি? এই জন্য দেখবেন অনেক সময় মানুষ বলে, কিছু কথা বলে, আপনার সাথে কথা বলতেছে, কিছু কথা বলার পরে কয় ভাই আরও অনেক কথা আমার দিলে আছে, এগুলো তোরে আমি বলে বোঝাইতে পারবো না। বলে না? হ্যাঁ বলে ভাই যেই কথাগুলোই তোরে বললাম ঠিক আছে, কিন্তু আমার দিলে আরও অনেক কথা আছে, আরও অনেক দুঃখ আছে, যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তার মানে বোঝা যায় দিলের ভাষা ব্যক্ত করার জন্য শব্দ যত আছে এগুলো সংকীর্ণ কম, দিলে এর চাইতেও বেশি কি আছে? কথা আছে, ব্যথা আছে, অনুভূতি আছে। এই জন্য যারা বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ যায় যারা বাইতুল্লাহ জিয়ারত করে, স্বচক্ষে যারা আল্লাহর ওই কালো গিলাফওয়ালা ঘরটা দেখে, যারা স্বচক্ষে বাইতুল্লাহ এহরামের কাপড় উপরে তওয়াফ করে, সাফা মারওয়া যারা দৌড়ায়, সাফা মারওয়ায় যায় যারা পাগলের মতো ছোটাছুটি করে, আরাফার ময়দানে যায় যারা চোখের পানি ঝরায়, মসজিদে নববীর মধ্যে যায় যারা নামাজ পড়ে, রিয়াজুল জান্নার মধ্যে যায় যারা নামাজ পড়ে, আল্লাহর নবীর রওজায় দাঁড়া যারা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
বলে এইটা যে কি মজা, এইটার যে কি স্বাদ, যে গেছে সেই একমাত্র বুঝে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার তোমার ওই কালো গিলাফওয়ালা ঘরটা দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ জীবনে একবার হলেও তোমার এই